হ্যালো সবাইকে, ট্রিও পেজে একটি নিউ অ্যানাদার ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমরা এসে গেছি বড় কাচারিতে। আর কেন এসেছি, কী জন্য, সেটা পুরো ব্লগটা অবশ্যই দেখতে হবে, তারপরেই বুঝতে পারবে। তো এখানে আমাদের প্রথমে বাতাস মেপে নেওয়া হচ্ছে। এই যে পুচকিটাকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ আজকে এরই বড় কাচারি। এখানে যেহেতু সিলিং ফ্যান নেই আর আজকে প্রচণ্ড গরম, তাই পিউ একটু পাখা দিয়ে হাওয়া করে নিচ্ছিল। আর এখন নাড়া করানো হয়ে গিয়েছে, তো এবার আমরা যাবো পূজা দিতে। আর এই হচ্ছে আমাদের গুগলু, কত সুন্দর লাগছে। আর এখন আমরা পূজা দিতে বেরিয়ে পড়েছি। আর এখানে প্রচুর দোকান থাকে, মানে অনেক গুণে শেষ করা যাবে না, প্রচুর দোকান। এখান থেকে এখন কয়েক মিনিট হেঁটে গেলে তারপরে মন্দিরটা পাবো। তো যেতে যেতে সব দোকানগুলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এখন আমরা প্রায় পুকুরের কাছে চলে এসেছি। যেহেতু পূজা দেওয়া হবে, তার আগে ওর মা স্নান করবে এবং গুবলুকেও স্নান করানো হবে। তো এখানে অনেকে ভাবছে যে এগুলো কী পড়ে আছে বা এমন কেন, পুরো তো ওইদিকে সব দোকান ভর্তি ছিল, কিন্তু এখানটা এমন কেন। তো তার জন্য বলে দিয়েছি, এখানে একটা দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে। আজ থেকে প্রায় কয়েক সপ্তাহ আগে এখানে আগুন লেগে গিয়েছিল, প্রায় 70টারও বেশি দোকান পড়ে গিয়েছিল। অনেক মানুষই আছে যাদের এই দোকান চালিয়েই তাদের পেট চালাতে হয়, তাদের দৈনন্দিন জীবনে এই দোকানটাই তাদের সম্বল। তো সেই জন্য পুড়ে যাওয়ার পরেও তাদের তার পেট মানবে না, তাই তারা সেইখানে আবার নতুন করে আবার দোকান দিয়েছে। যাই হোক, ভগবান সবই আবার ঠিক যেন করে দেয়। তখন আমরা পুকুরের কাছে চলে এসেছি প্রায়। আর এখানে পিউ স্নান করবে না, ওই জন্য ও প্রথমে প্রসাদটা কিনে নিয়েছে। আর এই হচ্ছে ঘাট, এখানে এবার স্নান করানোর কাজটা চলছে। স্নান করানো হয়ে গেছে, এবার ওকে গা মুছিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে ওকে সাজিয়ে দেওয়া হয়েছে, এবার সবাইকে একটা করে টিপ পরিয়ে দেওয়া হচ্ছে। যারা মুচিশা রোডের সাইডে থাকে তারা হয়তো সবাই জানে, বা আমাদের এখানে প্রায় এখানে বলতে আশেপাশে সবাই জানে এইটা খুবই জাগ্রত মন্দির। এবং এখানে কোনো সদ্যজাত শিশু হলে তাদের 6 মাস, ছেলে হলে 6 মাস আর মেয়ে হলে 7 মাস বয়সে প্রথমে ভাত খাওয়ানোর আগে এখানে এসে পূজা দিয়ে যেতে হয়। তো আমাদের গুবলুরও 6 মাস হয়ে গিয়েছে, তো সেই। আর এখানে ওর মা এখন গন্ডি দিচ্ছে। গন্ডি দিতে দিতে এখন আমরা মন্দিরের পাশে চলে এসেছি। এখানে এবার 3 পাক ঘুরে তারপর আবার মন্দিরে আমরা উঠব। আর এখানে আমরা মন্দিরে চলে এসেছি। আর হচ্ছে আমাদের মহাদেব, পূজা দিয়ে কমপ্লিট। অতটা ভালো করে ভিডিওস নেওয়া হয়নি যেহেতু মন্দিরে উঠেছিলাম। তো এবার আমরা চলে যাচ্ছি পূজা টুজা দিয়ে। আর আজকে প্রচণ্ড গরম পড়েছিল, তাই পিতিয়া থাকতে পারেনি,
একটা জলের বোতল কিনে জল খাওয়া শুরু করে দিয়েছি। প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড গরম, মানে পা ফেলা যায়নি। তো এখন আমরা চলে যাচ্ছি পূজা দিয়ে। আর এই হচ্ছে টেরি দোকান। এইসব দোকানের সামনে আসলেই মনে হয় একটা টেরি নিয়ে ছুট মারি। যদিও মজা করছি, ওরকম কখনো করিনি। পূজা দিয়ে এসে দেখি সবাই প্রায় খাওয়া কমপ্লিট। এখন এরা খাবে, এদেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়ার ক্লিপ নেয়নি। যাই হোক, এরা আজকে ব্লগটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। তো আজকে আমাদের পূজাটা এখানেই শেষ। এবার আজকে বাড়ি যাচ্ছি হর হর মহাদেব বলে।